মা, একটা মিষ্টি রিনরিনে গলাটা পেয়ে দরজার দিকে ঘুরে তাকালো সৃজনী। 5 দিনের সদ্যজাত ছেলেটা তখন ওর কোলে। বারবার পা দুলিয়ে কোল নাড়িয়ে যাচ্ছে ও। একটু থামলেই চিৎকার করে কান্না। একরত্তির গলায় জোর আছে। সৃজনী দেখলো দরজার কোণে মামাই দাঁড়িয়ে। এখনো আসলেই দুটো কথা বলবে আর কোলেরটা উঠে যাবে। মাত্র 5 দিন হলো ওটি হয়েছে সৃজনীর। আর রেস্ট বলতে ওই জ্ঞান আসা অবধি। তারপর থেকেই চলছে মায়ের দায়িত্ব পালন। কোমরের মাঝ বরাবর যে যন্ত্রণা, তার খবর শুধু একজন সদ্য সিজার হওয়া মাই বুঝবে। এই সময় হয়তো বাচ্চারা ঘুমিয়ে থাকলেই মায়েরা খুশি হয়। তাই ইশারা করে মামাইকে চলে যেতে বলল সৃজনী। সাথে আরও জাপটে ধরলো কোলের ছেলেটাকে। মামাই জুল জুল চোখে দিয়ে দেখছে সে দৃশ্য। 5 বছর হয়নি এখনো মামাইয়ের। মাময় জগৎ ছিল ওর। হঠাৎ যে মায়ের কি এক রোগ হলো, দিদুন কিছুতেই মায়ের কাছে ঘেঁষতে দিত না। ভয় লাগতো মামাইয়ের মাকে দেখে। কেমন বমি করতো, পেটটা ফুলে যাচ্ছিল। মামাই দেখেছে ওর জ্বর হলে মা কিভাবে মন্দিরে গিয়ে শ্রীগুরু দাদুকে ডাকতো। কালী মায়ের কাছে গিয়ে বলতো, মা গো, মামাই যেন সুস্থ হয়ে যায়। সেই দেখেই তো মামাইও মায়ের শরীর খারাপের সময় কত ডেকেছে শ্রীগুরু দাদুকে। মা তো এখন সুস্থ। পা উঠিয়ে উকি মেরে দেখলো মায়ের পেটটা আর উঁচু নেই। আজ সকালে ফিরে এসে বমিও করছে না। আবার একটা ছোট্ট ভাই নিয়ে এসেছে। দিদুনার বাবা অবশ্য আগেই বলেছে মা একটা ভাই নিয়ে আসবে। খুব খুশি ছিল মামাই। কিন্তু আজ এসে থেকে তো আর ভালো লাগছে না ওর। মা তো ঘুরেও দেখছে না মামাইকে। মামাই পা উঁচু করে দেখলো ছোট্ট ভাইটা মায়ের বুকে মুখ বুজে আছে। এভাবেই তো মামাই মায়ের বুকে ঘুমাতো। আজ ও ওখানে শুয়ে থাকলে মামাই কোথায় থাকবে? খুব খুব রাগ হচ্ছে মামাইয়ের। মনে হচ্ছে ছুটতে গিয়ে বাচ্চাটাকে টেনে নামিয়ে দেয়। মা তো শুধু ওর, আর ওই কোলটা, ওটা তো মামাইয়ের। মামাই আবার দেখলো মা পিছন ঘুরে কোল নাড়িয়েই যাচ্ছে। মামাই 1-2 পা নাড়িয়ে আওয়াজ করার চেষ্টা করলো, একবার তো ঘুরে তাকাক মা। আওয়াজ করলেও তাকাচ্ছে না সৃজনী। ও তখন ছেলেটাকে ঘুম পাড়াতে ব্যস্ত। এত রাগ হচ্ছে মামাইয়ের। অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবলো মামাই, মাকে জব্দ করতে হবে। এভাবে মামাইকে এড়িয়ে যাওয়া। এদিক ওদিক অনেক ভেবে খুব জোরে জোরে কাঁদতে শুরু করলো। মামাই জানে এরপর আর মা পারবে না চুপ করে পেছন ফিরে থাকতে। কেসেই যাচ্ছে মামাই। সৃজনী পা দোলাতে দোলাতে একটু যেন ঝিমিয়ে পড়েছিল। মামাইয়ের কাশির আওয়াজে চমকে উঠল। কোলের ছেলেটিও যেন নড়তে শুরু করেছে। কে জানে কি ধাতু দিয়ে তৈরি, এইটুকু আওয়াজও কানে যাচ্ছে ওর। সৃজনী তাড়াতাড়ি আরো জাপটে নিল ছেলেকে। এই সময় বাচ্চারা খুব কেঁপে ওঠে। তারপর উঠে পড়লেই বিপদ। ঘুম পাড়িয়ে নিজেও একটু শোবে ভেবেছিল সৃজনী। সারা শরীর টনটন করছে। ওদিকে মামাই কেসেই যাচ্ছে। বিরক্ত লাগলো সৃজনীর। হাত নাড়িয়ে চোখ বড় করে একরকম তাড়িয়ে দিল মেয়েকে। 2 চোখ ফেটে জল আসছে মামাইয়ের। এই কি ওর মা, যে কিনা মামাই কাশলে আদা, তুলসী পাতা, বাসক পাতা কি কি সব জোগাড় করে ফেলতো। খুব কষ্ট হচ্ছে মামাইয়ের। ছুটতে বেরিয়ে গেল ঘর থেকে। সিঁড়ির নিচে মামাইয়ের পুতুলদের ঘর। ওখানেই আছে রাখি, সোনা, পুটু, বিভিন্ন নামের সব পুতুলরা। কেউ চোখ নাড়ে, কেউ সুইচ দিলে নাচে। মামাই ঠিক করলো ওদের সাথেই থাকবে আজ থেকে। ঘরে দিদুন, পিকু, মাম্মু, বাবা সব গল্প করছে। সবার কথা ওই ভাইকে নিয়েই। সবাই ভুলে গেছে মামাইকে। মামাই পায়ে পায়ে সিঁড়ির ঘরে গেল। ঘরের সামনেই পড়ে আছে পরী। এটাও একটা চোখ নাড়া পুতুল। এটা ছোট দাদু এনে দিয়েছিল মামাইকে। মামাই কোলে তুলে দেখলো পরীকে। ভাইয়ের মতোই ছোট। ভাইয়ের কথা মনে পড়তেই ছুঁড়ে ফেলে দিল পরীকে। ভাই বাজে, মা বাজে, সবাই বাজে। ভাই আসতেই মা আমাকে আর ভালোবাসছে না। কাঁদছি আমি, দেখছেই না। একা একাই বলতে বলতে কাঁদছে মামাই।
ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মা ছাড়া আর কে আছে ওর? কি এক ভাই এসে মাকেও নিয়ে নিল। ওই ভাইকে মামাইয়ের চাই না। 5 বছর এখনো না হলেও বড্ড পাকা মামাই। ক্লাসে সুরভিরও ভাই আছে। ওর বাবা মাও ভাইকেই বেশি ভালোবাসে। সুরভি ঠিক বলেছে, বাড়ির বড়দের কেউ ভালোবাসে না, একা একাই বলছে মামাই। মামাই কে বলেছে এসব তোকে? মামাই চমকে উঠল সৃজনীর গলায়। দেখলো ওর সামনে দাঁড়িয়ে আছে মা। তুমি মিছিমিছি কাঁদছিলে কেন? ভাই উঠে পড়তো না? সৃজনী মেয়ের মাথাটা বুকে চেপে ধরে বলল, তুমি আমায় ডাকছিলে না কেন মা? ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়েছিলে, সেই সকালে এসেছো, একবারও মামাই মামাই বলে ডেকেছো আমায়? মেয়ের অভিমানখানা বেশ বুঝেছে সৃজনী। সুরভি বলেছে ওর ভাই হওয়ার পর মা আর ভালোবাসে না ওকে। তারপর নমিতা পিসিও কাল রান্না করতে এসে বলল, ভাই আসলে আমরা সবাই ভাইকেই ভালোবাসবো, মামাইকে আর কেউ ভালোবাসবে না। এই কথাগুলো বাচ্চাদের প্রায় বলা হয়, মজা করে খেলার ছলে বলা হয়, কিন্তু সেটা যে কতটা আঘাত লাগে ওদের শিশু মনে, সেটা বোঝার মতো বড় বোধহয় বাড়ির বড়রাও হয়নি। এখান থেকেই শিশু মনে হিংসা, ভাই বোনের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়। সৃজনী কিছুতেই এটা হতে দেবে না। ওর 2 ছেলে মেয়ে ওর বুকের 2 পা জোড়। সত্যি তো এসে থেকে নিয়ম কাজ নিয়ে এত ব্যস্ত যে মামায়ের দিকে তাকানোর সময় হয়নি। তার থেকেও বড় কথা শরীর, ওটা যেন আর প্রথমবারের মতো সাথ দিচ্ছে না। এই ধকলটাও তো মামায়ের জন্যই নেওয়া, যাতেও বড় হয়ে একটা সাথী পায়। ভাই বোন থাকা মানে মনের অনুভূতিগুলো, আবেগগুলো বোঝানোর সঙ্গী পাওয়া। সৃজনী, রক্তিম ওরা দুজনেই একা, ভাই বোন নেই। তাই সৃজনী চেয়েছিল মেয়েটা যেন বড় হয়ে একা না হয়ে যায়। তাই তো আরেকজনকে নিয়ে এলো। চলো ভাইয়ের সাথে আলাপ করিয়ে দিই। সৃজনী মামাইকে ধরে টানতে লাগলো। মামাই একটু রাজি নয় ভাইয়ের কাছে যেতে। ভাই এসেই তো মাকে আলাদা করে দিল, অচেনা করে দিল। সৃজনী অনেকক্ষণ মামাইকে জাপটে আছে, নাক টেনে গন্ধ নিচ্ছে মেয়ের। কতদিন পায়নি। মামাইও বোধহয় এবার একটু স্বস্তি পেল। নিশ্চিন্ত হলো মা বোধহয় একই আছে। চলো মামাই, তুমি ভাইয়ের কাছে বসো, আমি বাথরুমে যাব। সৃজনী বলতেই আবার মামাইয়ের চোখের সামনে ভেসে উঠল সে ছোট্ট বাচ্চাটা যে এতক্ষণ এই বুকে ছিল। মা, ভাইকে কেন আনলে? জিজ্ঞেস করলো মামাই। সৃজনী একটু ভেবে গুছিয়ে নিয়ে বলল, মামাইয়ের এই পুতুলগুলো চোখ নাড়ে, নাচ করে, কথা বলতে পারে কি, খেলতে পারে কি? মামাই মাথা নাড়িয়ে না বলতে সৃজনী বলল, তাই তো এনেছি। মামাই খেলবে, ভাইকে খাওয়াবে, পড়াবে। মামাই ভাইয়ের যত্ন নেবে আর মা মামাইয়ের যত্ন নেবে। কথাটা শুনে মুখে হাসিতে ভরে গেল মামাইয়ের। মা মামাইয়ের থাকলো ও এতেই খুশি। একটু কিছু ভেবে ছুটতে গেল ভাইয়ের কাছে। পা টিপে টিপে ঘরে ঢুকে দেখলো একটা মশারি দিয়ে ঢাকা। মামাই মশারির উপর থেকে দেখলো একটা ছোট্ট গোল মুখ, নেড়া মাথা, ছোট্ট ছোট্ট হাত, লাল লাল গাল। অনেক পুতুল আছে মামাইয়ের, কিন্তু এত সুন্দর পুতুল নেই। ও মশারির উপর থেকে ঠোঁটটা মশারিতে ছুঁয়ে ডাকলো, ভাই, এই ভাই। একটু নড়ে চড়ে উঠলো বাচ্চাটা। কি খুশি মামাই। ওর কোনো পুতুল এরকম ভাবে নড়ে না। সৃজনী দূর থেকে দেখছে মেয়ের খুশিটা। নিশ্চিন্ত লাগছে অনেকটা। কলমে অনিন্দিতা।